সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। আজকে হলো সোমবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর কি হলো এই যে এখন দেখো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। ডলু আর আমি একদম রেডি হয়ে গেছি, দেখেছো তো? কারণটা বলছি, আরো কে টানছে কেন? আচ্ছা, কোলে নেবো। আচ্ছা ঠিক আছে। আর দেখো, ডলু আর আমি একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আমিও একটা নতুন ড্রেস পরেছি আর ডলুকেও পরিয়ে দিয়েছি। এটা আমরা কিনেছিলাম হচ্ছে সেই 15th এপ্রিলে, নববর্ষের দিন আমরা যখন সিটি সেন্টারে গেছিলাম তখন কিনেছিলাম। কি হলো, এসো? হয়ে গেছে? ওইটাই পরছো? এটা এই প্যান্টটা দিলাম, তার ওই গেঞ্জিটা দিলাম আমি। আর হ্যাঁ, বাবা খুব দুষ্টু করছে, দেখ না। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়ি আর ডলুর মামার বাড়ি। তাই তো ডলু? আর একদম কাছেই যাব, নাগের বাজারে। সৌরভ ওখানে ড্রেস চেঞ্জ করছে, ও ঘুমাচ্ছিল, আমি ওকে ঘুম থেকে তুলে নিয়েছি। আলা চলো, ডলুর একঘেয়েমিটা একটু কাটবে, আর একটু কাজও আছে, সেই জন্য যাচ্ছি। আর মা তো এখন আর কোনো কিছু করবে না, সব করি টরি দিয়েই তারপরে যাচ্ছি। হাফ অ্যান আওয়ার মতো থাকবো, থেকে চলে আসবো। ওখানে একটা ছোট্ট দিদি আছে, তাই না ডলু? হ্যাঁ, আগের দিন দিদিটার সাথে খুব খেলি করেছে। হ্যাঁ, দিদিটাকে দেখতে হবে তো। ওই দেখো, কে রে? ভিকি। চলো, দিদিটার সাথে খেলা করব, আরও কি করব। তো তোমাদের আজকের ব্লগটা আশা করছি দেখতে ভালো লাগবে। তো চলো এখন বেরোনো যাক, স্কুটিতেই যাব। আর বাইরে আজকে ওয়েদার একদম পুরো ঝকঝক করছে, একদম পুরো রোদে, সেই জন্য আজকে মনটা আরও একদম ফুরফুরে। আর একটু সাজুগুজু করলাম, যদিও মাস্ক পরতে হবে স্টিল। চলো, জুতো পরিয়ে দিই। চলো 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 চলো। বাবা রেডি হয়ে গেছি। আর এই যে মা এখানে বসে। বলো, কেমন আছো? আমি একটু আগের থেকে অনেক ভালো আছি গো। একটু বসতে পারছি, নিজে নিজে একটু হাঁটতে পারছি, করতে পারছি, ওয়াকাটা ধরে আস্তে আস্তে করতে পারছি। আস্তে আস্তে হাঁটতেও তো হবে, বলো না? তো ডাক্তার বলেই দিচ্ছে একটু হাঁটাচলা না করলে পাটা একদম এই তো যাবো তো। আস্তে আস্তে করে হাঁটতে যাচ্ছি, নিজে বাথরুমটা যেতে পারছি, শুধু পড়বি স্নানটা করে স্নানটা করতে ওই পারছি হাফ না। অ্যান আওয়ারের জন্য যাবো আর আসবো, ডলুর একটু জন্য। কাজ আছে, আর ডলুর একটু মাইন্ডটা ফ্রেশ হবে। এত ওই জন্য মাকে বললাম, তুমি এইখানে বসো, ঘরে গিয়ে বসো, একদম রান্নাঘরে ঢুকবে না, আমি এসে বুঝতে পারবো। আমি ঠিক আছে, বুঝতে পারবো। চা করে দেবে, আমার একটু এসে ডিনার ফিনার সব এসে বানাবো। এখন 6:45 বাজে, যাবো আর আসবো। ঠিক আছে। এই যে, এই দেখো, এই যে এই যে আর থাকবে না, জামা কাপড় পরেছে। চলো, সাবধানে থেকো, ঠিক আছে? আমি পৌঁছে ফোন করব। আর এই যে সৌরভ। আচ্ছা, না গো, ওর কোমরে একটু পেন হচ্ছে, তার জন্য ফিজিওথেরাপি করাচ্ছে। এখন কেমন আছো বলো? আরে কি যার দিকে এসে সৌরভ দা কেমন আছে? সৌরভ তো ভালো আছে, বিন্দাস। আরে আমার ব্যাগটা নিয়ে এসো। এই ব্যাগে আছে ডলুর ন্যাপি, ডলুর ওয়াটার বোতল। না গো, এটা সাজনের জিনিস আছে। এই দেখো, দুটো ন্যাপি আছে, জলের বোতল আছে, আর ওয়াইপার আছে। প্রচুর লিপস্টিক, আহা। নেল পালিশ। তো মাস্ক পরবো না? ওরে বাবারে। চলো, আসছি, ঠিক আছে? সাবধানে থেকো, আমি পৌঁছে ফোন করছি। তুমি ঘরে গিয়ে বসো, পাখা চালিয়ে নিও, ঠিক আছে? আসছি, হ্যাঁ। চলো চলো, করে নিয়েছে। যদিও 2 বছরের নিচে এখন বাচ্চাদের মাস্ক পরানো কোনো নেসেসিটি না, ঠিক আছে? তবুও আমি পরিয়ে দিলাম ইন কেস অফ এমার্জেন্সি। আমরা পৌঁছে গেছি। আর দেখো, এইখানে হচ্ছে ডায়মন্ড প্লাজা। তো ডায়মন্ড প্লাজা তো 11টা থেকে 6টা খোলা। যে ডায়মন্ড প্লাজা যাচ্ছি না। আর কে? না না, পাগল নাকি? না না, মা নেই না। ডায়মন্ড প্লাজা গিয়ে কি আবার এখন কোথাও কি বেরোচ্ছি নাকি? তাই কে জানে।
চলে এসেছি আর এখন চা করছি, কারণ আজকে রাতে রান্নার ছুটি। কারণ আমি পুরো ফুল হয়ে এসেছি, পুরো একদম মানে বলতে পারো টাইপ অফ ডিনার হয়ে গেছে আমার। চিকেন স্টু, ব্রেড, বাবা আর আমি পাচ্ছি না। সৌরভ চা এটা সেটা সব খেয়েছে। আর সব থেকে বড় কথা, আজকে ডলু খুব এনজয় করেছে, কারণ যেহেতু মুনু আছে ওখানে, আর ওর নাম হচ্ছে মুনু, ভালো নাম আজ্জা। তো আজকে তোমাদের সাথে দেখা করাইনি, মানে তোমরা দেখেছো কিন্তু সবার সাথে সেভাবে মিট করা হয়নি। কারণ কেন বলো তো, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতে পারে, তাই না? তো নেক্সট ডেতে আমি যখন যাব ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর এখন বানাচ্ছি একটু চা, মা আর বাবা খাবে। কারণ মাকে বলে গেছিলাম তুমি একদম উঠবে না, আমি আসবো, এসে তারপরে চা করব। এখন চাটা করি। রাতে আজকে আমি তো কিছু খাবো না, মা বাবার জন্য সৌরভ এনেছে, রুটি এনে দিয়েছে, আর আমি সুজি করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, ব্যাস ওই দিয়েই খাওয়া যাবে। মা ডাকছে বাবাকে, চা খাবে তো এসো। সুজি করে দেবো, আর মা তো দুধ দিয়ে রুটি খাবে, ওই দিয়েই হয়ে যাবে। তো চাটা করে নিই, চা দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো মা আর আমি এখন, মানে মা চা খাচ্ছে, আমি তো চা খাইনি, আমি খেয়ে এসেছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার মাসির বাড়িতে কে কে আছে, সেটা হচ্ছে আমার মেসো আছে, দাদা আছে, মেসোর ছেলে, আর বৌদি আছে, আর বাচ্চাটা আছে। কারণ আমার মাসি নেই, আমার মাসি 2014-এ মারা গেছে, 2014-তে, তাই না? 2014-তে 14ই ফেব্রুয়ারি শুক্রবার ছিল, তাই না? শুক্রবার ছিল, মাসি মারা গেছে, ক্যান্সার হয়েছিল, তো সেখান থেকেই মারা গেছে। আমার থেকে 2 বছর 2.5 বছর বড়। আমার টোটাল এখন 3টে মাসি আছে। আমার বড় মাসির বাড়ি হচ্ছে 3টে মাসি আছে, 2টো মাসি আর মা। ওই হ্যাঁ, সরি, আমার 2টো মাসি আছে আর মা। আর আমার বড় মাসির বাড়ি হচ্ছে অম্বিকা কানলা। সেটার ভিডিও আমি মানে গত বছর 22শে জানুয়ারি গেছিলাম। ডলু তখন 1 মাস 1 দিন বয়স, যেহেতু তখন ও কিছু বুঝতো না, সেই জন্য বহু বছর পর আমি সেই জন্য গেছিলাম। আমি আর সৌরভ গেছিলাম, মানে সেই দিনকেই গেছি, আবার 3-4টার সময় ফিরে এসেছি। হ্যাঁ, ও তো বুঝতো না তখন কি মা কে কি কে, তখন তো বুঝতো না। সেইটার ভিডিও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখো, দারুণ সুন্দর একটা জায়গা। আর আমার ছোট মাসি থাকে অনেকটাই দূরে, সেই জন্য যাওয়াটা একদমই ইম্পসিবল। হ্যাঁ, তখন তো ডলু হয়নি, ডলু এখানে বিস্কিট খাচ্ছে, ওই জন্যই আর যাওয়া হয় না। আমার মামা আসে, আমার যে সেজু মামা আছে সে আসে, সেটা তো আমরা ব্লগে অনেক দেখেছো, যারা পুরনো আমার ভিউয়ার্স তারা দেখেছো। তো এটাই হচ্ছে কথা। নেক্সট যেদিনকে যাবো তোমাদেরকে দেখাবো, তোমরা তো অনেকেই বলছো কাউকে দেখালে না, অনেকে কী বলতো ক্যামেরা ফ্রেন্ডলি তো হয় না, ঠিক আছে? সেই জন্যই আর কিছুই না। সব থেকে বড় কথা হচ্ছে ডলু খুব মজা করেছে। ডলু কতদিন বাড়িতে বসা আর পাগল হয়ে যাচ্ছিল, এত বেচারা কাঁদে এই কদিন ধরে, এত কাঁদে। এই আজকে যেমন ঘুরে এলো, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, একদম কোথাও যেতে পারে না। চা বিস্কিট, টোস্ট বিস্কিট, গ্রিন এবার বলে দাও তো, রাস্তায় বেরিয়ে বলছে বাবা তাক, মানে কাকটাকে বলছে তাক। কার বাবা গো, কার বাবা? আবার বলো কার বাবা? আমার, বলো আমার। আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। শুধু খাওয়া দাওয়াটা করছে না, হরলিক্স খাচ্ছে না, বুঝতে পারছে না, ভালো লাগছে না, আর এত ওষুধ খাচ্ছি না, ওষুধের জেরে কি করে পেতে হয়। অনেকেই তোমরা বলেছো যে একটা মানে ডোজের ওপর ডিপেন্ড করে, অনেক দিন সেটা স্টে করে, 20-25 দিন। খাওয়াগুলো খেয়ে না একটা সব ভয় কাজ করতে, তো এই বোধহয় ছুঁচ নিয়ে আসছে, এই ছুঁচ নিয়ে আসছে, এই সব আজকে 15 ডেজ হলো মায়ের ওটি হয়েছে। একটু হাঁটতে পারছি, ভালোই হাঁটতে পারছে, ভালো হাঁটতে পারছে। ডক্টরকে ফোনও করেছিলাম, বললো যে পায়ের ফোলাটা এখনো 1-1.5 মাস থাকবে, ব্যথাও থাকবে, কারণ ছোটোখাটো মামুলি অপারেশন তো না, ভালো রকম অপারেশন হয়েছে, তো সেই জন্য এখন থাকবে, ঠিক আছে? সেটাও ভালো হয়ে যাবে। আমি তো কোনো কাজ করতেই দিচ্ছি না, ইভেন বলেও দিয়েছি তুমি সুস্থ হয়ে যাওয়ার পরেও
রান্না যেটুকু তোমার ইচ্ছা করবে, যেটা আমার খেতে ইচ্ছা করবে সেটাই তুমি করবে, বাদ বাকি সব কাজ আমি করে দেবো। একদম কথা শোনে না জানো তো, দাঁড়া তুমি চুপ করো, একদম কথা শোনে না। এই বসে আছি না, মনে হচ্ছে কতক্ষণ উঠবো, হাঁটবো, কাজ করবো। গতবার যখন জুলাই মাসে পড়ে গেল, তখন পাটায় যখন চোট পেলো, তখন থেকে সৌরভ বলেছিল ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। আমার কিছু হয়নি, আমি বিন্দাস আছি, আমার কিচ্ছু হয়নি, আমি খুব ভালো আছি। আমি তখন থেকে বলতাম মা শিল তুলে বেটো না, তুমি নিচু হয়ে কাজ করো না। আমার কি, তুই বস, তোকে কোনো কাজ করতে হবে না, আমি যখন থাকবো না তখন কাজ করবি। এই এখন যেটা ভোগ করছে, এবার আমার এখন যে কষ্টটা হচ্ছে, তাই কি বলতো, না তো আমার তো শরীরে বলতে ভাগ্যিস 5 জন আশীর্বাদে কোনো রোগ বালাই কিচ্ছু এখন পর্যন্ত নেই, বুঝলে তো। তারপরে ভাগ্যিস কিছু হয়নি, সবারই ভালোবাসা, একদম বড়দের আশীর্বাদে আমার এখন কোনো রোগ বালাই কিছু নেই। পড়ে গেলাম ওইটাতেই আমার আরো মানে বেশি। আমি যেটা বলে দিই, তুমি 3 মাস 4 মাস যতদিন সুস্থ ইচ্ছা হয় সুস্থ হও, কিন্তু আমি তোমাকে অত আর কাজ করতেই দেবো না। এই বয়সে যদি বসেই থাকি তাহলে তো কলকব্জগুলো আরো খারাপ হয়ে যাবে। সব ঠিক আছে, যেটুকু রেস্টের দরকার সেটুকু তো করবি। এমনি নর্মাল ডে লাইফেও ঠিকঠাক মতো ব্রেকফাস্ট করে না, আমি ধরে বেঁধে খাও 11টায় দিয়ে দিলে সেটা খেতে খেতে 12টা লাগাবে। এখন বুঝতে পারছি মারা কাজ থাকলে না সব খেতে ইচ্ছে করে না, তখন এটা করি ওটা করি তারপরে খাবো। এখন ও যেটা নিজে বুঝতে পারছে যে আমি তো তাড়াতাড়ি কাজ সেরে নিতে চাই, যাতে ডলুকে আমি টাইমটা দিতে পারি, কারণ ডলু একদম ঝামেলা করে, ডলু করতে চায় না। কারণ কাল থেকে আমি রুটিনের আমার পুরো চেঞ্জ করবো, আমি ঠিক করেই নিয়েছি কি করব, কখন কি করব না করবো, আমি পুরো মাথার মধ্যে আমি করে নিয়েছি কোন সময় ঘুম থেকে উঠলে পারে বেটার হবে। এখন বাজে হচ্ছে 8টা, সব এখন শুধু ডলুকে একটু পরে খাওয়াবো ব্যাস, কারণ ডলু ওখানে অলরেডি খেয়েছে, স্টু খেয়েছে, বিস্কিট খেয়েছে, এখানেও এখন বিস্কিট খাচ্ছে, টুকটাক মুখ চলছে। কার মাটা কার বলো? আমার অন্য ওই যে হয় না একটা অন্য। ঠিক আছে চলো, তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন। গুড নাইট, টাটা।